মালয়েশিয়া যেতে না পারা 17,000 শ্রমিকদের ন্যায্য পাওনা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন এই শ্রমবাজার নিয়ন্ত্রণকারী ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলন করে বাইরা জানায় শ্রমিকদের টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাধ্য করা হবে। এ সময় রিক্রুটিং এজেন্সির মালিক সংসদ সদস্যরা দাবি করেন কোনো সিন্ডিকেটের সাথে জড়িত নন তারা। নির্ধারিত সময়ে কেন মালয়েশিয়া যেতে পারেননি 17,000 শ্রমিক? দুর্ভোগের জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে দোষারোপ করেছে সরকার। প্রভাব খাটানোর অভিযোগ ওঠে 4 এমপির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ন্ত্রণকারী বাইরা সদস্যরা। সিন্ডিকেটের সাথে জড়িত নন বলে দাবি করেন সংসদ সদস্যরা। আমাদের ট্রান্সপারেন্সি আছে, আপনি তো জিজ্ঞেস করলেই যে আমরা উত্তর দিতে বাধ্য। আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার মনে হয় যে এই জিনিসটা। সংবাদ সম্মেলনে 2200 জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সভাপতি জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। তদন্ত কমিটিতে ওরা যেন এসে যেন তাদের নামগুলি রেজিস্ট্রেশন করে, কার মাধ্যমে টাকা দিয়েছে বলে। মন্ত্রণালয় যেভাবে নির্ধারণ করে দেয় আমরা সেভাবে আমাদের এই কর্মীদের যে তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। চুক্তি করছে কে? আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এটা বাইরে কিন্তু করে নাই। ক্ষতিগ্রস্ত কর্মীদের তালিকা তৈরিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করা হচ্ছে বলেও জানায় বাইরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।